আপনার কি সুগার বেশি আছে, ডায়াবেটিক? তাহলে পায়ের যত্ন ঠিক করে নিচ্ছেন তো? না হলে পায়ে ডায়াবেটিক ফুড ডেভেলপ হয়ে গ্যাংগ্রিন হয়ে পা পচে যেতে পারে এবং পা কেটে বাদ দিতে হতেও পারে। তাই খুব সতর্কভাবে পায়ের যত্ন নিন। দীর্ঘদিন সুগার থাকার জন্য ইমিউনিটি কম হয়, তাই পায়ে ক্ষত হয়ে ডায়াবেটিক ফুড ডেভেলপ করলে সেটা সহজে সারতে চায় না। আর নিউরোপ্যাথি হওয়ার জন্য পায়ের সেন্সেশন ডায়াবেটিক পেশেন্টের কম থাকে, তাই কোথাও পায়ে ছোট ক্ষত হচ্ছে কিনা বুঝতে পারে না। তাই ডায়াবেটিক পেশেন্টের জুতোর দিকে সতর্ক হওয়া উচিত। নতুন জুতো পরলে ফোসকা হয়ে যাওয়ার চান্স থাকে, তাই লেসগুলো ঠিক করে বাঁধতে হবে যাতে ঢিলে না হয়। প্রত্যেকদিন রাত্রে পাটা দেখতে হবে, ইন্সপেক্ট করতে হবে, কোথাও কোনো ক্ষত হয়েছে কিনা পরিষ্কার করতে হবে, ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে হবে। পা ভিজে রাখা যাবে না, ভেজালের সঙ্গে সঙ্গে শুকনো করে নিতে হবে। আঙুলের ওয়েবগুলো ভিজে থাকতে দেওয়া যাবে না। পায়ের নখগুলো নিয়মিত কাটতে হবে, কিন্তু একদম গোড়া থেকে কাটা যাবে না, তাহলে ক্ষত সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আপনার ডাক্তারের কাছে নিয়মিত ভিজিট করুন, সুগার কন্ট্রোলে রাখুন। পায়ের সেন্সেশনের জন্য পরীক্ষা করা হয়, সেটা করে নিন। দেখুন আপনার পায়ের অবস্থা কীরকম আছে, নিউরোপ্যাথি কতটা ডেভেলপ করেছে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করান। সতর্ক থাকুন, সুগার কন্ট্রোলে রাখুন, হেলদি লাইফ লিড করুন। ভালো থাকুন। ধন্যবাদ।